থেকে আমি টাইম দিয়েছিলাম এই ফ্রিজটা পরিষ্কার করার পেছনে। তো আমার সারা সকালটাই চলে গিয়েছিলো এই ফ্রিজ পরিষ্কার করাতে। যাই হোক, ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছিলো, এটাকে রেখে দিয়েছিলাম। তারপর চলে গেছিলাম রান্নাঘরের দিকে। রান্নাঘরে আমি উনুনে ডিম সেদ্ধ বসিয়েছি। আর এই মোচাটার নাম, যাই হোক, কোন কোন কলা গাছের বলেছিল মনে নেই। তো এটাকে সেদ্ধ করে বড়া রান্না করব। আর রান্না করব আজকে আমড়ার চাটনি। আর এদিকে আমার ডিমের ঝোলের মশলা কাটা হয়ে গেছে। আর এই যে মোচাটা ছাড়ানোর পর এই রকম হয়েছিল, আর মোচাটা ছাড়ানোর পর আমার হাতের অবস্থা এরকম হয়েছিল। মোচাটাকে কেটে জলে ভিজিয়ে রাখছিলাম। আর আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়ে। আর একটা ডিম আমি জানি না এভাবে কেন হয়ে যায়, ডিম ছাড়ালেই আমার একটা ডিম এভাবে ডিফেক্ট ছাড়ানো হয়। যাই হোক, আমার এদিকে আমড়ার চাটনিও কমপ্লিট, ডিমের ঝোলটাও কমপ্লিট। তো এবার আসি মেন মেনুতে। যে ডাল বেটে নিয়েছি, তাতে দিয়েছি কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর চিংড়ি মাছের মাথা ছিল, ওটাকেও বেটে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচিও দিয়েছিলাম, ওটা দেখানো নেই। যাই হোক, তারপর সেদ্ধ করে রাখা নুন হলুদ দিয়ে মোচা দিয়েছি। এটাকে ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নেব, কারণ যত তুমি ফাটাবে ততই ফ্লাফি হবে, বেশ নরম হয় খেতে। তারপর একদম ভাত খাওয়ার আগে গরম গরম ভেজে নিয়েছিলাম। দারুণ লাগে খেতে এটা, কিন্তু এটা ডাল রান্না করে তেতো লাগবে, তার জন্যই ডালের বড়া বানিয়েছিলাম। তো এটা সবাই খুব ভালো খেয়েছিল। যাই হোক, আমারও ভীষণ ভালো লেগেছিল। আর আজকে দুপুরের মেনু ছিল, আমি একটু আলু ভাতে ছিল, ওর সঙ্গে একটু ডিম মাখিয়েছিলাম। যাই হোক, আলু ডিম ভাতে মাখানো, আর ডালের বড়া ছিল, আর ডিমের ঝোল। তো আজকের জন্য এই পর্যন্তই, বাই।